ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা এই চ্যাপ্টারের শেষ ভিডিও অর্থাৎ লাস্টের যে তিনটি অঙ্ক 23, 24, 25 এই তিনটি অঙ্ক এই ভিডিওতে কমপ্লিট করব। 23-এ দাগে বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। অর্থাৎ আমাদের এখানে এন এর মানটা নির্ণয় করতে হবে, আর এর মান দেওয়া আছে এবং পি এর মানও দেওয়া আছে। এখানে পি সমান 50,000 টাকা, আর সমান 10%, আর এন এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এন বছরের সমূল চক্রবৃদ্ধির সূত্রটা প্রথমে আমরা লিখে নিই। এন বছরে সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1+r/100 হোল এন। এবার মানগুলো বসালে পি মানে 50,000 ইন্টু 1+r মানে 10% বাই 100 হোল এন। এন এর মানটা আমাদের জানা নেই, তাহলে এখানে এইটা কাটাকাটি হবে, সমান হচ্ছে 50,000 গুণ, দেখো এখানে লসাগু 10 আর 10 + 1 মানে 11, 11 বাই হোল এন। তাহলে এই মানটা হলো সমূল চক্রবৃদ্ধি এবং এই মানটাই দেওয়া আছে 60,500 টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি এটা সমান 60,500 টাকা। শর্তানুসারে 50,000 গুণ 11/10 হোল এন সমান 60,500। এবার আমরা কি করব, এইটা বাম দিকে রেখে দেবো, এই মানটাকে ভাগ করব। এই টাইপের অনেকগুলো অঙ্ক তোমরা বারবার করছো, এগুলো অনেকটাই ইজি হয়ে গেছে আশা করি। সমান মানে এই মানটা সমান, এবার থাকছে ডান দিকে 60,500 আর এইটা ভাগ করলে 50,000, কাটাকাটি করলে দুটো শূন্য দুটো শূন্য, এবার 5 দিয়ে কাটলে দেখো 5 একে 5, 10, 5 দিয়ে 10, 5 একে 5, এখানে 5 একে 5, 0 0। তার মানে ডান দিকটা বুঝতে পারছো তোমরা যে বাম দিকে হচ্ছে 11/10 হোল এন, আর ডান দিকে দেখো এটা হচ্ছে 11, 11, 121 মানে 11 এর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 10 হোল স্কোয়ার, তাহলে পুরো লিখলে 11/10 হোল স্কোয়ার। তো এবার দুদিকেই মান সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার গুলো তাহলে সমান অবশ্যই হবে, বেস গুলো যেহেতু সমান হয়েছে। তাহলে অতএব এন সমান 2। তাহলে অতএব 2 বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। এবার 24-এরটা পুরো 23-এরই মতো আছে, শুধু মানগুলো আলাদা আছে। হচ্ছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসেব করে লিখি। তাহলে পুরো আগেরটার মতো মানটা চেঞ্জ হবে, তাহলে এন এর মানটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে এখানে পি সমান 3 লাখ টাকা, এত টাকা, আর এর মান 10%, এন সমান নির্ণয় করতে হবে। তাহলে অতএব এন বছরে সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1+r/100 হোল এন। এবার মানগুলো আমরা বসিয়ে দিই। পি এর মান হচ্ছে 3 লাখ ইন্টু 1+, আর হচ্ছে 10%, খুব ইজি মান দেওয়া আছে, 10% হলে আমাদের কাটাকাটি অনেকটা সুবিধা হয়, আর এন এর মান আমাদের জানা নেই। তাহলে এই 0 0 কাটলো, এটা হচ্ছে 3 লাখ ইন্টু, দেখো লসাগু 10, 10 + 1 11, তাহলে 11
10-এর হোল n, পুরো আগের অঙ্কটারই মতো হচ্ছে। এটা আমরা এই অবস্থায় রেখে দেব এবং এই মানটাই দেওয়া আছে 3,99,300 টাকা। তাহলে শর্তানুসারে 3 লাখ ইন্টু 11/10 হোল n ইজিক্যাল টু 399,300। তাহলে আগের অঙ্কটারই মতো এইটা বাম দিকে রাখবো, এইটাতে ভাগ করে দেবো। তাহলে বা 11/10 হোল n সমান 399,300 ভাগ 3 লাখ। তাহলে এখানে দুটো শূন্য কাটে। এবার 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 1000, আর এখানে 3 দিয়ে কাটলে 1, 3 3 9, 3 3 9 আর 3 1 3, এইটা। বা 11/10 হোল n সমান এই যে মানটা, এটা 11-এর কিউব আর এটা হচ্ছে 10-এর কিউব, মানে 11/10-এর হোল কিউব। তাহলে সরি, হোল কিউব। এবার দেখো এই দুটো দিক আমরা যদি কম্পেয়ার করি, তার মানে পাচ্ছি n সমান কত, 3। তাহলে হতে n ইজিক্যাল টু 3, অর্থাৎ 3 বছর আমাদের এটা সময় লাগবে। তাহলে অতএব 3 বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে। এবার 25-এর দাগ বলেছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। তাই এখানে পর্ব 6 মাস মানে 2, মানে 12/6 মানে 2, আর এর মানও দেওয়া আছে এবং আসল 1,600 টাকা এটাও দেওয়া আছে। এন এর মান হচ্ছে 1.1 বছর। এখানে নির্ণয় করতে আমাদের হবে চক্রবৃদ্ধি সুদ এবং সমূল চক্রবৃদ্ধি সুদ আসল মানে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি সূত্রটা অ্যাপ্লাই করে সমূল চক্রবৃদ্ধি পাবো, সেখান থেকে আসলটা বাদ দিলে আমরা সুদটাও পাবো। তাহলে এখানে পর্ব সমান 12/6, 6 মাস বলেছে, 12 মাসকে 2 ভাগ করলে 2 হবে, পর্ব হলো 2। n সমান 1.1 বছর সমান, এটাকে পূর্ণ ভাঙিয়ে নিলে 3 বছর। আর এর মান দেওয়া আছে কত না 10%, আর টির মান দেওয়া আছে 1,600 এত টাকা। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি সমান, যেহেতু পর্ব আছে তাহলে যে সূত্রটা হয় সেটা আমরা লিখবো পি ইন্টু 1 প্লাস r/2/100। পর্ব 2 হলে r/2 হয়, এটা হচ্ছে 2n। এখানে একটা জিনিস আমরা করে নিই, সুবিধা হবে। আর মানে যদি 10% হয় তাহলে r/2 সমান 10/2 মানে 5, বা r/2 এর মানে এখানে 5। আমরা এখানে কাটাকাটি করবো না, ডাইরেক্ট বসিয়ে দেবো। আর এর মান যেহেতু 10%, r/2 মানে 5। তাহলে মানটা এবার আমরা বসাই। পি এর মান কত না 1,600 গুণ 1 প্লাস r/2 মানে কত হলো 5/100 হোল 2 ইন্টু n। n মানে কত না 3-2, এই 2 কেটে গেল, তাহলে হলো 1,600 গুণ, এটাকে কাটাকাটি করে দিলে 5 একে 5, 20 5 100। লসাগু কত হবে এখানে দেখো 20, এখানে 20 প্লাস 1 21, 21/20 তার হোল কিউব সমান, এটা 1,600 গুণ, দেখো এটা যেহেতু হোল কিউব আছে আমরা 3 বার লিখবো। 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20,
কাটাকাটি করব, 0 0 0 0, 4, এখানে 2 একে 2, 2 আসছে 16, এখানে তাই 2 একে 2, 2 4 8, 4 একে 4, 5 4 20। তাহলে উপরে আমাদের থাকলো, লবে থাকলো 21 গুণ 21 গুণ 21, আর নিচে থাকলো 5। তাহলে এই 21 21 এবং 21 এই তিনটেকে গুণ করলে স্টেপ বাই স্টেপ তোমরা গুণ করবে, 9261 বাই 5। এটাকে দশমিকে করে নিলে হয় 1852.2, এত টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে যেটা আমাদের সুদ আসল চেয়েছিল সেই মানটা এইটা হলো। তাহলে অতএব সুদ আসল সমান 1852.2 টাকা। অতএব সুদ সমান, তাহলে এই 1852.2 মাইনাস আসল ছিল 1600 টাকা, সেটা বাদ দিতে হবে, এত টাকা। এই বিয়োগ করলে হচ্ছে 252.2 টাকা। তাহলে এই হলো দুটো উত্তর।